সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল কলেজ টাঙ্গাইল শাখার পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত। আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা থার্ড সেমিস্টার পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করব। প্রস্তুতির শুরুতে আজ আমরা গড় নির্ণয় থেকে একটি সৃজনশীল অঙ্ক বেছে নিয়েছি। আমরা হোয়াইট বোর্ডে ডাকটাও লিখে নিয়েছি। আমরা একটু ডাকটা পড়ে নেই, আমার সাথে সাথে তোমরাও পড়ো, প্লাস খাতা এবং কলমটা নিয়ে বসে পড়ো। 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা। প্রথম 3টি বলের গড় মূল্য 58 টাকা এবং শেষের 3টি বলের গড় মূল্য 55 টাকা। ক, বলগুলোর গড় মূল্য কত? খ, চতুর্থ বলটির মূল্য কত? গ, প্রথম 3টি বলের মোট মূল্য এবং শেষের 3টি বলের মোট মূল্যের পার্থক্য 10টি কলমের গড় মূল্য হলে ওই 10টি কলমের মোট মূল্য কত? গ নম্বর ডাকটা মনে হচ্ছে বেশ বড়, আসলে গ নম্বর অঙ্কটাই সবচেয়ে সহজ। তো কতটুকু সহজ আমরা একটু দেখি। কি বলা আছে? 7টি টেনিস বলের মোট মূল্য 406 টাকা আমাদের দেওয়া আছে। তাহলে বলছে বলগুলোর গড় মূল্য কত? বলগুলো মানে 7টা বলই দেওয়া আছে। তাহলে আমরা দেখি ক নম্বর 7টি, আমার সাথে লিখে ফেলো, 7টি টেনিস বলের মোট মূল্য কত দেওয়া আছে? 406 টাকা। তোমরা অনেক সময় অভিযোগগুলো লেখাগুলো বুঝতে পারো না। আজ লেখাগুলো মোটামুটি মানের বড় করার চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থে। তাহলে দেখো, অতএব 7টি টেনিস বলে শুধু মোটের নিচে আমরা কি লিখবো? গড় মূল্য সমান। মোট মূল্য থেকে গড় মূল্য বের করতে হলে আমাদের সর্বদা ভাগ করে নিতে হয়, আর গড় মূল্য থেকে মোট মূল্য বের করতে হলে আমাদের গুণ করে নিতে হয়। যেহেতু উপরে মোট আছে, নিচে গড় মূল্য চেয়েছে, তাই না? গড় মূল্য চেয়েছে, তাহলে আমরা কি করব? ভাগ করে নেব। 406 ভাগ হচ্ছে আমাদের 7, ব্র্যাকেট শেষে একটা ডট টাকা দিয়ে দিই। তাহলে যারা মুখে ভাগ করতে পারবে তারা মুখে মুখে করে নেবে, আর যারা না পারবে তারা জাস্ট নিচে একটু রাফ করে নাও। এটা আমরা রাফ দেখে নিলাম। গ্রাফটা হচ্ছে ডান পাশে করা উচিত, বা তোমরা এখানে লিখতে পারো এখানে ডান পাশে থেকে এখানে লিখতে হবে। 7 দ্বারা আমরা কি করব? 406 কে ভাগ করে নিই আমরা। 5 সাথে কত? 35। 10 থেকে 5 গেলে 5, আর আমার 1 4, আর 6 কেটে 56 হলো। তাহলে 7 8 এ কত? 56 মিলে গেল। তাহলে আমাদের কত হলো? এখন আমাদের 5 এ 8 58 টাকা হলো। 5 8 কত টাকা? 58 টাকা হয়ে গেল। তাহলে আমরা ক নম্বর অঙ্কটা একদম শেষ করতে পারলাম। আমাদের ক নম্বর অঙ্কটা শেষ হলো। আমরা খ নম্বর চেয়েছি কি? চতুর্থ বলটির মূল্য কত? আমরা ক নম্বরটা মুছে নিলাম। চতুর্থ বলটা কি একটু দেখে নেই। 1 2 3 4 5 6 7। আমাদের বলা আছে কি? প্রথম 3টি বলের গড় মূল্য, অর্থাৎ এই বলটা দেওয়া আছে না, এবং শেষ 3টি বলের, মানে শেষ 3টি বল এই শেষ 3টি হলো, তাহলে বাদ হলো কি? শুধু 4 নম্বর এটা না। তাহলে আমাদের বলছে এই চতুর্থ বলটির ওজন কত, সরি মূল্য কত, তাই না? আমাদের বের করা খুব সহজ। অর্থাৎ এইটার আমরা কি করব? মোট মূল্য আর এইগুলোর মোট মূল্য বের করলে তাহলে কয়টা হবে? প্রথম 3টা আর শেষ 3টা কত? 6টি হবে। 6টি থেকে এই 7টি বাদ মানে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের চতুর্থ বলটির মূল্য বের হয়ে গেল। তাহলে আমরা সিস্টেমটা শিখে নিলাম। এখন আমরা অঙ্কটা করে নিই। খ নম্বর, কত নম্বর? খ নম্বর কি বলছে? প্রথম 3টি বলের গড় মূল্য, তাই না? দেখো
প্রথম আমাদের প্রথম তিনটি বলে গড় মূল্য কত দেওয়া আছে গড় মূল্য কত 58 টাকা কত টাকা 58 টাকা অতএব প্রথম তিনটি বলের মোট গড়ের নিচে কি লিখবো আমরা মোট লিখবো মোট মূল্য সমান কত হতে হলে 58 গুণন কত 3 টাকা প্রশ্ন সারা 3 কোথায় পেলাম এই আমাদের বলা আছে তিনটি এই তিন এখানে আমরা গুণ করে দিলাম এখানে 4টি থাকতে আমরা 4 দিয়ে গুণ করতাম 7 থাকলে 7 দিয়ে গুণ করতাম আমরা দেখে নেই এই গুণটা একদম ইজি যে না পারবে সে এরকম রাফ করে নিতে পারবে যে না পারবে 3 8 24 এর 4 আর আমার 2 3 5 এ 15 8 2 17 কত হলো তাহলে 174 টাকা তাহলে আমরা মাত্র প্রথম তিনটি বলের মূল্য পেলাম তাই না আবার লিখতে হবে আবার কি বলেছে দেখি শেষের তিনটি বলে শেষের তিনটি বলের গড় মূল্য সমান কত 55 টাকা 55 টাকা অতএব কি হবে আমাদের শেষের তিনটি বলে মোট মূল্য বের করতে হবে কত বের করতে হবে মোট মূল্য সমান আমরা গুণ করে নিব 5 এর পিঠে 5 55 গুণন 3 যদি কারো সমস্যা হয় জাস্ট এখানে রাফ করে নিতে পারো 55 গুণন হচ্ছে 3 3 5 15 5 হাতে আমার 1 3 5 15 একে 16 165 তাহলে আমরা কি পেলাম প্রথম তিনটি বল এবং শেষ তিনটি বল পেলাম মোট কয়টি বল হলো তিনটি বল আর তিনটি বল 6টি বল হবে 7টি থেকে 6টি বাদ দিলে তাহলে আমাদের চতুর্থ বলের ওজনটা বের হয়ে যাবে আমরা লিখব এখন আসলে নিচে নিচে লিখতে হবে যেটা আমার হোয়াইট বোর্ডে জায়গা নেই আমি আবার উপরে চলে যাচ্ছি অতএব প্রথম তিনটি বল ও শেষ তিনটি বলে শেষ তিনটি বলের মোট মূল্য যদি এক লাইনে না আটে আমরা বামে দিকে আবার শুরু করবো সমস্যা কত প্রথমটা কত আছে 174 টাকা কত টাকা আছে 174 যোগ শেষেরটা কত আছে 165 টাকা 165 টাকা ঠিক আছে তাহলে আমরা কি করলাম এটা মুছে নেই তাহলে কি হয় দেখি আমাদের 5 8 4 এ 9 7 6 13 3 হাতে আমার 1 1 আর 1 এ 2 আর 1 এ 3 339 টাকা হয়ে গেল তাহলে এলো এখানে 339 টাকা কয়টি বলের মূল্য আছে 3টি যোগ 3টি সমান 6টি বলের মূল্য তাহলে আমাদের 7টি বলের মূল্য দেওয়া ছিল 406 টাকা তাহলে এখন লিখি আমরা অর্থাৎ চতুর্থ বলের ওজন চতুর্থ বলের ওজন সমান কত হবে 406 টাকা থেকে কি লিখব আমরা 339
টাকা বিয়োগ করে দিলাম। যেমন দেখি কত থাকে, 6 থেকে 9 গেলে কত থাকে, 16 থেকে 9 গেলে 7, আর তোমার 1, তাহলে এখানে কত হলো 4, 10 থেকে 4 গেলে 6, আর তোমার 1, 3 আর এখানে 4, 4 থেকে 4 গেলে 0, তাহলে 67 টাকা হলো। কত টাকা হলো 67 টাকা। তাহলে আমাদের খ নম্বরটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা গ নম্বরে চলে যাই। এটা একটা মুছে ফেলা যেতে পারে। গ নম্বর থেকে আমরা সবাই পরিচিত যাই। গ নম্বর কি বলছে, প্রথম তিনটি পদের মোট মূল্য এবং শেষের তিনটি পদের মোট মূল্যের পার্থক্য, তাই না? লিখতে হবে প্রথম তিনটি বলে মোট মূল্য কত। আগে আমরা লিখেছি খ থেকে পাই, একটু লিখে নাও আমরা, একটু কি খ থেকে পাই, খ থেকে পাই কি পাই, প্রথম তিনটি বলে মোট মূল্য কত ছিল, আমরা পেয়েছিলাম 174 টাকা। মোট মূল্য পেয়েছিলাম কত, 174 টাকা। আর শেষের তিনটি লেখো, শেষের তিনটি বলে মোট মূল্য কত পেয়েছিলাম আমরা, 165 টাকা। 165 টাকা। আমরা শেষে একটা মুছে দিই একটু। কি বলছিল, পার্থক্য বলছিল। পার্থক্য মানে কি আমরা জানি, সেই 1 থেকে শিখে এসেছি পার্থক্য মানে বিয়োগ করতে হবে আমাদের। অর্থাৎ দেখো পার্থক্য মানে বিয়োগ করলে কত রেজাল্ট আসে। আমরা ফলাফলটা দেখি নেই। 14 থেকে 5 গেলে 9, হাতে আমার 1, 7, 7 থেকে 7 গেলে 0, কিছু নেই হাতে 1 থেকে 0, শুধুমাত্র কত টাকা হলো 9 টাকা। কি বলছিল, পার্থক্য কি হবে, 10টি কলমের গড় মূল্য। তাহলে প্রশ্ন মতে লিখি আমরা, প্রশ্ন মতে প্রশ্ন মতে 10টি কলমের গড় মূল্য কত টাকা, 9 টাকা। অতএব এখন কি মোট মূল্য চেয়েছে, তাহলে আমরা মোট বানিয়ে ফেলি, 10টি কলমের মোট মূল্য সংখ্যা দেখে মুছে ফেলি। দরকার নেই আপাতত কিন্তু মুছে ফেললাম, আমরা সম্পূর্ণ মুছে ফেললাম। মোট মূল্য কত হয় আমাদের, 9 গুণন কত হবে 10, অথবা 10 গুণন 9, কোনো সমস্যা নেই। আগে পরে লিখলে কোনো সমস্যা নেই। 10 গুণন 9 যে রেজাল্ট আসবে, 9 গুণন 10 সেই একই রেজাল্ট আসবে। 9 10 কত, 90 টাকা। তাহলে আমাদের গ নম্বরটা অঙ্কটা হয়ে গেল একদম ইজি। মানে যার যতটুকু বড় বড় হয়েছে, আসলে অঙ্কটা অত কঠিনও না বড়ও না। আচ্ছা, আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা কিন্তু নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের প্রথমে আমাদের শুরু হয়ে যাবে। সুতরাং তোমরা বাসায় ভালোভাবে চর্চা করবে। যত বেশি চর্চা করবে তত বেশি তোমাদের মেধাটা শানিত হবে। আর স্কুল যেহেতু বন্ধ হয়ে আছে আপাতত, তোমরা বাসায় যত সবচেয়ে বেশি মানে চেষ্টা চালিয়ে যাও, তোমরা ইনশাআল্লাহ সফলকাম হবে। যত বেশি চেষ্টা তত বেশি সফলতা। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। খুদা হাফেজ।